সবসময় যদি প্ল্যান করে কাজ করা হয় তাহলে কিন্তু ওই কাজটা করতে একদমই ইজি হয়ে যায় এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আমার কাছে তাই মনে হয়। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা হচ্ছে গতকাল রাতে থেকে শুরু করে দিয়েছি। আর যেহেতু আজকে সকালে আমার বাহিরে বের হতে হবে, আর আমি যেহেতু অলওয়েজ লেট আপনারা তো সবাই জানেন, তো রাতেরবেলা আমি কিছু রান্না করে রাখবো যেন আজকে সকালে যখন বের হব তো ওইখান থেকে এসে কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি আপনাদেরকে বলবো আমি কোথায় যাচ্ছি। তো ওইখান থেকে এসে যেন আমার খাওয়া দাওয়ার প্রবলেম না হয়। আর যেহেতু আমার ছোটো বাচ্চাটা একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে প্রচুর, তো ওকে নিয়ে আসার পর আমার কাজ করতে খুবই কষ্ট হয়ে যাবে, তো এজন্য আমি কিছু রান্না করে রাখছি। আর ওই পাশে একটা মিক্স ভাজি করছি, আর এ পাশে হচ্ছে একটু সবজি, সিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। বাস এই, যেহেতু ডালও রান্না করা আছে তো আমার মনে হয় আর কিছু লাগবে না। আর হচ্ছে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে এখন বলে দিই। আর হচ্ছে যেহেতু আজকে আপনাদের বড় ভাগ্নির রেজাল্ট দিয়েছে, তো সেই জন্য আমাকে একটু রাতে রান্না করে রাখতে হয়েছে। আর আমি এত সকালে জানেন যে ঘুম থেকে উঠতে আমার খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য আমি ঘুম থেকে সবসময় লেট করে উঠি। তো ঘুম থেকে উঠে তো স্কুলেই চলে যাব রেজাল্ট আনতে, আমার তো আর রান্না করা হবে না। তো হয়েছেও কিন্তু তাই। তো সেজন্য আমি রাতেই সব কিছু গুছিয়ে রাখি, একটু কাজগুলো এগিয়ে রাখি। আর রাতেরবেলা কাজ করতে আমার খুবই ভালো লাগে, নিরিবিলিতে কাজ করি। এই তো, আর কি। আচ্ছা, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আর এই যে ছুরি দিয়ে বলে না যে একটা কথায় বলে না যে নাচতে না জানলে উঠান বাঁকা, সেই রকমের অবস্থা আমারও। যে আমি ছুরির মানে এই যে চাপাতি দিয়ে আমি খুবই কম কাজ করতে পারি। ছুরি মানে এই বড় ধরনের কাটাকাটিগুলো আমি বটি দিয়ে করতে খুব পছন্দ করি আর পারিও। আর এটা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার অনেক শখ যে আমি এই ধরনের কাজগুলো শিখি। আর ও হচ্ছে গিয়া শখ করে সব কিছু এনেও দেয়, কিন্তু আমি না কাজ করতে পারি না। তো মাঝে মধ্যে একটু চেষ্টা করি, কারণ হচ্ছে মাঝে মধ্যে যদি চেষ্টা না করি শিখবো কীভাবে। সেজন্য এই যে একটু চাপাতি দিয়ে কাজ করা শেখার জন্য চেষ্টা করতেছিলাম। এই আর হচ্ছে গিয়ে মাছটাও ধুয়ে নিলাম, যেহেতু রাতে রান্না করতেছি। তো আমার কাছে মনে হয় কি যে গোসলের আগে সব কিছু করে রাখলে সুবিধা হয়, আর আমার মনে ছিল না। তো এইদিকে আবার ইলেকট্রিক মিস্ত্রি আসলো, শখের জিনিসটা আজকে নামিয়ে ফেললাম। কারণ হচ্ছে শখ করলে তো আর আমার ভিডিওর লাইটিংটা সুন্দর হবে না। তো এখানে আপনাদের ভাইয়া বড় একটা লাইটিং ব্যবস্থা করে দিয়েছে, তো লাইটটা লাগাবো। আর এদিকে আপনাদের ভাইয়াও যেহেতু মিস্ত্রি ছিল বাসায়, মিস্ত্রি চলে যাওয়ার পর আপনাদের ভাইয়াও আসছে, তো আপনাদের ভাইয়াকে একটু স্যুপ দিয়েছি। আর এখন হচ্ছে সকালবেলা, মানে আজকের সকালে। তো ব্লগটা যেহেতু আমার আজকের, তো আমি আজকেই দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই যে বললাম আমি অলওয়েজ লেট। তো ঘুম থেকে উঠেছি 10টা 20-এ, আমার যেতে হবে 11টার মধ্যে স্কুলে রেডি মানে থাকতে হবে। আর আমি 10টা 20-এ ঘুম থেকে উঠেছি। তো কি আর করার, এই যে এখন নাস্তাগুলো ছেঁকে নিচ্ছি, চা বসিয়েছি, যেহেতু গ্যাসটা কম ছিল, তো ভাবলাম কেটলির মধ্যে একটু পানি বসিয়ে দেই, তাহলে আমার খুব তাড়াতাড়ি হবে, চায়ের পানিটা বলক থাকবে। তো সেটাই করি সব সময়, এই আর কিছুই না। তো এখন পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে যারা রেডি হয়ে গেছে পুরোপুরি, আর যারা তো ঘুমাচ্ছে। আজকে জায়রাকেও নিয়ে যেতে হবে, যেহেতু অনেক টাইম থাকবো, কখন না কখন আসি তারও ঠিক ঠিকানা নাই। সেজন্য ভাবলাম ওকেও নিয়ে যাই, কারণ ও ঘুম থেকে উঠে গেলে আবার কান্নাকাটি শুরু করবে। আর আপনাদের ভাইয়াও থাকবে, কিন্তু আপনাদের ভাইয়ার কাছে তো ও থাকবে না এত টাইম। আর আমারও ঠিক ঠিকানা নাই কখন আসি। তো এই সময়টা না নাস্তা করব এমন সময় কারেন্ট চলে গিয়েছিল। আমি জানি না আজকে সকালে কেন চলে গিয়েছে কারেন্টটা, কখনো চলে যায় না। তো পরবর্তীতে আর ভিডিও করতে পারি নাই। আর স্কুলে যাচ্ছি। আর আপনাদের কাছে একটা সুখবর বলি, আমার মেয়ে আলহামদুলিল্লাহ যেহেতু বাচ্চাদের পরীক্ষাটা হুট করেই দিয়েছে, সেজন্য বাচ্চারা আর ভালো মতো পড়াশোনা করতে পারে নাই। তো যাই হোক, যেই রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, যেন ও আরও সামনের বছর আরও ভালো রেজাল্ট করতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।